বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে শেখ আব্দুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে আমি নওরিন সুলতানা আখন্দ আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। স্টুডেন্টস, আমি তোমাদের জন্য গণিতের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদেরকে যে গণিতের প্রশ্নটির কথা একটি ক্লাসে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমাদের গণিত সৃজনশীল অংশে যে চারটি পার্ট থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। সেখান থেকে ক বিভাগে বীজগণিত, খ বিভাগে জ্যামিতি, গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি, আর ঘ বিভাগে হচ্ছে পরিসংখ্যান। আমি সেই গ বিভাগ অংশের আছে সেই গ বিভাগের ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ হতে সৃজনশীল আসে। সেই ত্রিকোণমিতি পার্ট থেকে আমি আজকে তোমাদের জন্য ক্লাস শুরু করছি। তোমরা প্রত্যেকে তোমাদের বইটি সামনে রাখো এবং খুব মনোযোগের সঙ্গে আজকে ক্লাসটি করো। স্টুডেন্টস, ত্রিকোণমিতি তোমাদের জন্য নতুন একটি ধারণা। ত্রিকোণমিতি সম্বন্ধে পড়তে হলে আমাদেরকে ত্রিকোণমিতির কয়েকটি বেসিক সম্বন্ধে আগে অবশ্যই ধারণা নিতে হবে। সেই বেসিক যদি আমরা ক্লিয়ার না করি তাহলে আমরা অঙ্কগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাহলে তোমরা একটু খুব ভালো করে মনোযোগী হও। আমাদের ত্রিকোণমিতি অংশটি হচ্ছে, আজকে আমরা যেই পার্টটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনুশীলনী 9.1। অনুশীলনী 9.1 সেটি কি? আমাদের আলোচ্য টপিক হলো ত্রিকোণমিতিক অনুপাত। স্টুডেন্টস, খেয়াল করেছো আমাদের আলোচ্য টপিক হলো ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে কি যে ত্রিকোণমিতি এটি কি? ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণের পরিমাপ। স্টুডেন্টস, খেয়াল করেছো আমরা যদি বলি ত্রিকোণমিতি কি, আমরা খুব সিম্পলি বলে দিতে পারি যে তিন কোণের পরিমাপ। তাহলে এই তিন কোণের পরিমাপ যদি আমরা বলতে চাই তাহলে সেখানে আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আমরা ধারণা নিব, তার জন্য আমাদের এখানে একটি ত্রিভুজের কথা চলে আসে। সেটি হবে কি? সমকোণী ত্রিভুজ। কি বললাম স্টুডেন্টস? একটি ত্রিভুজের কথা আমাদের চলে আসবে বা একটি ত্রিভুজের সাহায্যে আমরা মূলত এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা জানতে পারবো। সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা অনেক ধরনের ত্রিভুজের নাম শুনেছি। কোণ ভেদে যদি আমরা বলতে পারি যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বাহু ভেদে যদি আমরা ত্রিভুজগুলোর নামকরণ করতে চাই তখন আমরা বলবো কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজগুলোর মধ্যে আমরা শুধুমাত্র জেনেছি যে এখানে আমাদের কি আছে? সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের কয়েকটি সেই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম আমরা জানতে পারি। সেটি হচ্ছে সমকোণ সংলগ্ন দুটি বাহু। খেয়াল করো তো, এটি হচ্ছে কি 90 ডিগ্রি বা সমকোণ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা তো আমরা সবাই জানি। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজটিকে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজের এই বাহুটিকে আমরা বলবো কি? লম্ব। ভূমির সমান্তরাল যেটি যাবে সেটিকে আমরা বলবো কি? ভূমি। এবং সমকোণের বিপরীত বাহুটিকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। তাই তো শিক্ষার্থীবৃন্দ, লম্বটিকে আমরা আবার বিপরীত বাহু হিসেবেও নামকরণ করতে পারি। ভূমিটিকে আমরা সন্নিহিত বাহু হিসেবেও নামকরণ করতে পারি। অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটিকে আমরা অতিভুজ বলবো, অতিভুজের ঠিক অপোজিট সাইডে যেটি আছে সেটিকে আমরা বিপরীত বাহু বলবো, এবং সমকোণের সাথে যে বাহুটি রয়েছে সেটিকে আমরা সন্নিহিত বাহু হিসেবে নামকরণ করে নিতে পারি। এই বাহুগুলোর উপর ভিত্তি করে এবার আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। তার আগে আমরা বলবো যে আমরা যে তিন কোণের পরিমাপ জানতে এসেছি, সেই ত্রিকোণমিতিতে কোণকে কি দ্বারা ডিনোট করা হয় তোমাদের পাঠ্য বইতে আছে। খেয়াল করো, তোমাদের পাঠ্য বইতে আছে আমরা এই কোণগুলোকে কি দ্বারা প্রকাশ করতে পারি। যেমন আমরা আলফা দ্বারা প্রকাশ করতে পারি, বিটা দ্বারা প্রকাশ করতে পারি, গামা দ্বারা প্রকাশ করতে পারি শিক্ষার্থীবৃন্দ। তারপর থিটা দ্বারা প্রকাশ করতে পারি, ফাই দ্বারা প্রকাশ করতে পারি, আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি, ফাই দ্বারা প্রকাশ করতে পারি এবং ওমেগা দ্বারা প্রকাশ করে নিতে পারি। খেয়াল করেছো স্টুডেন্টস, আমরা ত্রিকোণমিতিতে যে কোণগুলো থাকবে সেই কোণগুলোকে এই
করে নিতে পারবো। এবার দেখো যে আমরা যদি বলি যে ত্রিকোণমিতিক অনুপাত মূলত কি সেটা আমরা দেখি। অনুপাত হলো দুইয়ের মধ্যে তুলনা করা। আমরা যদি খুব নরমাল ভাষায় বলি সেটা হলো কি, অনুপাত হলো দুইয়ের মধ্যে তুলনা করা। আর ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে আমরা বলবো কি, যে ত্রিভুজের দুইটি বাহুর মধ্যে তুলনা করাটিকে আমরা কি বলবো, ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত করতে গেলে আমাদের প্রথমে মনে রাখতে হবে কি, যে আমরা ত্রিকোণমিতিতে 6টি অনুপাতের নাম আমরা মূলত দেখতে পাই। সেটা হচ্ছে কি, খেয়াল করো, সাইন, কস, টেন, তারপর আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখো, কোসেক, সেক এবং কট। কোণ ত্রিভুজের আলোকে, সমকোণী ত্রিভুজের আলোকে। আচ্ছা, এবার আমরা তো বললাম যে ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমাদের কোণের নাম বের করে দিতে হবে। আমরা কোণটি হিসেবে এখানে থিটা নিয়ে আসি, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এই 6টি অনুপাতকে আমরা মূলত ত্রিকোণমিতিক অনুপাত বলবো। তাহলে আমি আবারও বলছি, ত্রিকোণমিতিক অনুপাত যখন আমরা বের করতে চাইবো তখন আমাদেরকে এই সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যে অনুপাতটি দেখাতে হবে। তাহলে প্রথম যেটা আছে সাইন থিটা। তাহলে সাইন থিটাটি কি হবে, সাইন থিটা হবে মূলত আমাদের যে সমকোণী ত্রিভুজের, আমরা যদি বলি এটি লম্ব, এটি অতিভুজ এবং এটি কি ভূমি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে লিখে দাও, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। sin θ = কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমরা যদি sin θ এই ত্রিকোণমিতিক অনুপাতটি নির্ণয় করতে চাই, আমরা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের মধ্যে অনুপাতটি দেখাবো। এবার আসো যে cos θ কি, cos θ হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমরা ভূমির সাথে যদি অতিভুজকে অনুপাত করি তাহলে তখন আমাদের কি আসবে, cos θ। এবার আসো tan θ, tan θ কি হবে, লম্ব এবং ভূমি এই দুটি বাহুর মধ্যে অনুপাত। তাহলে আমরা লিখে দিতে পারি কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। স্টুডেন্টস ঠিক আছে, তাহলে আমরা এই তিনটি দেখলাম। এবার আসো আমরা কোসেকে যাচ্ছি। কোসেকের অনুপাতটি হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ কার সঙ্গে অনুপাত করব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব হবে। তাহলে আমরা এখানে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব লিখে দিলাম। sec θ কি হবে, অতিভুজ এবং ভূমির মধ্যে তুলনা বা অনুপাত এবং ভূমি ডিভাইডেড বাই লম্ব। খেয়াল করো স্টুডেন্টস, বোর্ডের দিকে প্রত্যেকে খেয়াল করো। আমরা যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত এখানে উল্লেখ করলাম, একটি হচ্ছে কি sin θ, আরেকটি cos θ, আরেকটি tan θ। তাহলে sin cos tan, তাহলে এই sin θ এর অনুপাতটি হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, cos θ এর অনুপাতটি হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। যদি কোসেকে যাচ্ছি, কোসেক কি পাবো, অতিভুজ বাই লম্ব। যদি sin এর দিকে তাকাও তাহলে sin এর মানটি আমরা কিভাবে পেয়েছি, লম্ব এবং অতিভুজকে অনুপাত করে, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে এই দুটি থেকে আমরা বুঝতে পারছি কি, একটিকে যদি আমরা রিভার্স করে দেই বা উল্টে দেই তাহলে কিন্তু আরেকটি পাচ্ছি। খেয়াল করো, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর এখানে জাস্ট উল্টে গেল অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমরা যদি sin θ জানি তাহলে তাকে আমরা রিভার্সলি বললেই কিন্তু cosec θ মানটি আমরা পেয়ে যাব। তো আমরা cosec দিকে তাকাই, cos θ মান কি পেয়েছি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আর sec θ কি পেয়েছি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে cos θ এর মানটি যদি আমরা জানি, তাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আমরা কি পাবো, sec θ এর অনুপাতটি আমরা জেনে যাব, তাই তো। তাহলে cos θ এর সঙ্গে sec θ এর একটি রিলেশন রয়েছে আমরা বুঝতে পারছি। এবার যদি tan θ এর দিকে তাকাই, tan θ এর থেকে পেয়েছি লম্ব ডিভাইডেড বাই ভূমি, আর cot θ এর দিকে তাকাও, ভূমি ডিভাইডেড বাই লম্ব। তার মানে tan θ কে জানলে আমরা cot θ এর মানটি
পেয়ে যাব, তাই তো শিক্ষার্থীরা? তাহলে এখান থেকে আমরা যা যা জানতে পেরেছি ত্রিকোণমিতিক 6টি অনুপাত আমরা কিভাবে লিখব বা জানবো সেটি আমরা এখান থেকে দেখতে পেলাম। পরে স্টেপে যদি আমরা যাই তাহলে আমাদেরকে একটু এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। সেগুলো হলো যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে sin থিটা ইজ ইকুয়াল টু sin থিটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমরা কি পাবো? cosec থিটা। তাহলে আমরা এভাবে লিখে দিতে পারি না স্টুডেন্টস, sin থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই cosec থিটা। অথবা আমরা যদি cosec থিটা লিখি, খেয়াল করো cosec থিটা লিখি, তাহলে আমরা 1 ডিভাইড বাই sin থিটাও লিখে দিতে পারবো, তাই তো স্টুডেন্টস? তো আমরা যদি বলি যে cos থিটা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে? খেয়াল করো cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখে দিতে পারছি কি 1 ডিভাইডেড বাই sec থিটা, বা আবার যদি বলি যে sec থিটা তাহলে তাকে আমরা 1 ডিভাইডেড বাই cos থিটা বলতে পারছি। এবার আসো tan থিটা, তাহলে আরেকটি যদি আমরা বলি যে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখে দিতে পারবো 1 ডিভাইডেড বাই cot থিটা, বা যদি শুধুমাত্র cot থিটা বলা হয় তাহলে আমরা বলতে পারবো কি 1 ডিভাইডেড বাই tan থিটা, তাই তো স্টুডেন্টস? তাহলে আমরা sin থিটা থেকে cosec এ যেতে পারছি, cos থিটা থেকে sec এ যেতে পারছি, tan থিটা থেকে cot এ যেতে পারছি, বা যদি আমরা আরেকটু অন্যরকম ভাবে বলি cosec থিটা থেকে sin থিটা যেতে পারছি, তারপর sec থিটা থেকে cos থিটা যেতে পারছি এবং cot থিটা থেকে tan থিটা যেতে পারছি। এগুলো আমরা এই রিলেশনগুলো, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক রিলেশন। তাহলে এই রিলেশনগুলো দিয়েই আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। তাহলে এগুলো খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। স্টুডেন্টস খেয়াল করো, আমি tan থিটাকে লিখেছি 1 ডিভাইড বাই cot থিটা। tan থিটাকে আমরা আরেক ভাবে উপস্থাপন করতে পারি, সেটা হলো কি tan থিটা is equal to sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। সেটিকে আমরা এভাবে লিখতে পারি, বা আমরা যদি আবার cot থিটার মানটি বলি, খেয়াল করো cot থিটার মানটি যদি এভাবে sin এবং cos এর আমরা পেতে চাই তাহলে জাস্ট এটিকে উল্টে দিবে, অর্থাৎ log আর হর চেঞ্জ হয়ে যাবে। তাহলে cot থিটার বেলায় cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এটি আমাদের চলে আসবে। আমি আবারও তোমাদেরকে বলছি, তোমরা প্রত্যেককে খেয়াল করো, sin থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cosec থিটা বলতে পারছি, বা cosec থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin থিটা বলতে পারছি। cos থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sec থিটা, বা sec থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos থিটা। তেমনি করে tan থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cot থিটা, বা cot থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই tan থিটা। আবার tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার আমরা যদি cot থিটার মানটি বলি তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু কি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এই মানগুলো আপাতত আমাদেরকে জানতে হবে আমরা যদি পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে চাই। স্টুডেন্টস আমরা এখানে যে sin cos tan cosec sec এবং cot এই অনুপাতগুলো লিখেছি, এগুলো আমরা সংক্ষিপ্ত রূপে লিখেছি। এগুলো তোমরা অঙ্ক করার সময় ঠিক, যেমন আমাদের যদি বলেন cos কি সেটি হবে cosine, আমরা cosine না লিখে cos লিখেছি। tan কি tangent না লিখে আমরা tan লিখেছি। এমন করে আমরা বাকিগুলোরও মোটামুটি ভাবে সংক্ষিপ্ত রূপটি দিয়ে প্রবলেমগুলো সলভ করব। তাহলে আমরা কি করলাম, একটি সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর আলোকে ত্রিকোণমিতিক 6টি অনুপাত কিভাবে হয় সেটি আমরা নির্ণয় করতে পেরেছি বা দেখেছি। তারপরে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটির সঙ্গে আরেকটির রিলেশন বা সম্পর্ক কেমন হয় তাও আমরা দেখেছি। এবার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অভেদাবলী। আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পরিপ্রেক্ষিতে এর অভেদগুলো আমাদেরকে জেনে নিতে হবে আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য। তাহলে ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো আমরা একটু দেখে নিচ্ছি। আমরা এটি ত্রিকোণমিতিক অভেদাবলী হিসেবে নামকরণ করতে পারছি। খেয়াল করো,
অভেদাবলী। স্টুডেন্টস, আমি 1 নম্বরটির কথা উল্লেখ করছি, সেটা হলো কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। খেয়াল করো, এই ত্রিকোণমিতিক অভেদটির মধ্যে আমরা এটিকে একটি ত্রিকোণমিতিক অভেদ হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা যদি কোথাও প্রবলেম সলভ করতে যাই, যদি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা দেখতে পাই, তাহলে আমরা এটুকু না লিখে তার পরিবর্তে আমরা কি লিখে দিতে পারবো, 1 লিখে দিতে পারবো। তাহলে স্টুডেন্টস খেয়াল করো, আমরা যদি এটি জানি, এই অভেদটির আলোকে কিন্তু আমরা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 cos স্কয়ারটিকে পক্ষান্তর করে দাও মাইনাস cos স্কয়ার থিটা এটিও লিখতে পারো, অথবা আমরা যদি এই অভেদটি থেকে cos স্কয়ার থিটা কে রেখে 1 মাইনাস sin স্কয়ার থিটাকে পক্ষান্তর করে দাও sin স্কয়ার থিটা এটিও আমরা লিখে দিতে পারি। তার মানে আমরা একটা অভেদ শিখলাম, সেটা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার আলোকে আমরা এটি থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্রবলেম সলভ করছি, কোথাও গিয়ে দেখলাম কি sin স্কয়ার থিটা হয়েছে, তাহলে sin স্কয়ার থিটা না লিখে আমরা এই অভেদটি থেকে 1 মাইনাস cos স্কয়ার থিটাও বসিয়ে দিতে পারবো, অথবা আমরা প্রবলেম সলভ করার সময় দেখলাম কি cos স্কয়ার থিটা রয়েছে, তাহলে cos স্কয়ার থিটা না লিখে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি অভেদ থেকে আমরা আরো দুইটি কেমন করে আমরা বের করে নিতে পারছি। এটা হচ্ছে 1 নাম্বার। আমরা যদি 2 নাম্বার যাই, সেটিকে আমরা লিখতে পারি কি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। খেয়াল করো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। স্টুডেন্টস, প্রত্যেকে মনোযোগী হও, এটি আরেকটি ত্রিকোণমিতিক অভেদ, সেটা হবে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার এই অভেদটি থেকে আমরা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা লিখে দিতে পারি। tan স্কয়ার থেকে যদি মাইনাস tan স্কয়ার থেকে পক্ষান্তর করলে প্লাস tan স্কয়ার হয়ে যাচ্ছে, অথবা এখান থেকে আমরা আরো বলতে পারি কি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। দেখো তো শিক্ষার্থীরা, যে আমরা যদি এই অভেদটি জানি, সেখান থেকে আমরা আরো দুটি উপায়ে, অর্থাৎ sec স্কয়ার থিটার মানটিকে আমরা 1 প্লাস tan স্কয়ার লিখতে পারছি, এবং যদি মাত্র tan স্কয়ার থিটা থাকে তা না লিখে আমরা sec স্কয়ার মাইনাস 1 লিখে দিতে পারছি। তাহলে চলো এবার আমরা 3 নাম্বার অভেদটিতে যাচ্ছি। 3 নাম্বার অভেদটি প্রথমটি হচ্ছে sin এবং cos, এই দুটিকে বর্গ করে আমরা কি করলাম, যোগ করে দিলাম। তারপরটি sec এবং tan, sec কে বর্গ করলাম, tan কে বর্গ করলাম, এবং তার sec স্কয়ারের থেকে আমরা tan স্কয়ারটিকে মাইনাস করে দিলে তার আলোকে কি হয় সেটি আমরা দেখলাম। এবার আমরা দেখব কি cosec এবং cot এর মধ্যে রিলেশন। খেয়াল করো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটি হচ্ছে 3 নম্বর অভেদ। তাহলে এখান থেকে আমরা আরেকভাবে উপস্থাপন করতে পারি, সেটি কি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, অথবা cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হবে, cot স্কয়ার থিটা। তাহলে তোমরা দেখলে তো শিক্ষার্থী বন্ধুরা যে আমরা আমাদের অভেদগুলো কিভাবে আমরা উপস্থাপন করলাম। অর্থাৎ এখানে আমরা যে তিনটি ত্রিকোণমিতিক অভেদ দেখেছি, এটি একটি হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আরেকটি অভেদ দেখলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আরেকটি অভেদ আমরা দেখলাম cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবং সেগুলো থেকে কিন্তু আমরা আরো যে প্রথমটি থেকে আরো দুটি বের করেছি, দ্বিতীয়টি থেকে আরো দুটি বের করেছি, এবং তৃতীয়টি থেকে আরো দুটি আমরা বের করে নিয়েছি আমাদের প্রয়োজনীয় সূত্রাবলী হিসেবে। এগুলো আমরা রেখে দিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো
যখন আমরা শিখতে এসেছি যে বেসিকগুলো মোটামুটিভাবে এই বেসিকগুলো আমাদেরকে জানতে হবে, অর্থাৎ এই সম্বন্ধে আমাদের ধারণা খুব ক্লিয়ারলি রাখতে হবে। তাই এই ত্রিকোণমিতিক ধারণাগুলো আমি আরেকটু তোমাদেরকে মনে করিয়ে দেই। সেটা হচ্ছে কি, আমরা একটি সমকোণী ত্রিভুজ নিব। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম আমরা জানি, লম্ব, ভূমি এবং অতিভুজ। এই তিনটি বাহুর যে কোনো দুইটি দুইটি করে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছি। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি? সাইন, ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি? সাইন, কস, টেন, কোসেক, সেক এবং কট। তাহলে সাইনের অনুপাতটি কি পেয়েছি? সেই সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজ এই দুটি বাহুকে অনুপাত করেছি। কসের মানটি কেমন করে পেয়েছি? ভূমি বাই অতিভুজ সেভাবে পেয়েছি। টেনেরটি কেমন করে পেয়েছি? লম্ব বাই ভূমি। তেমন করে আমরা দেখতে পেয়েছি যে সাইনের ঠিক আমরা যদি উল্টে দিই তাহলে সেটি হবে কোসেকের মান, অর্থাৎ কি অতিভুজ বাই লম্ব। কোসেকটাকে যদি উল্টে দিই সেটি পাবো আমরা সেকের মান, সেক ত্রিকোণমিতিক অনুপাত সেকের মান। তাহলে সেকের মানটি কেমন করে পাবো? অতিভুজ বাই ভূমি। এবং যদি কটের কথা বলি, টেনের মানটিকে উল্টে দিলে আমরা কট থিটার মানটি পাবো, সেটা হবে কি আমাদের ভূমি বাই লম্ব। এমন করে আমরা মানগুলো নির্ণয় করে নিয়েছি। তারপর আমরা দেখতে পেয়েছি কি যে একটি ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে আরেকটির কেমন করে সম্পর্ক স্থাপিত হয়েছে, অর্থাৎ sin θ = 1 divided by cosec θ, cosec θ = 1 divided by sin θ। তেমনি করে cos θ = 1 divided by sec θ, sec θ = 1 divided by cos θ, tan θ = কি 1 divided by cot θ, cot θ কি 1 divided by tan θ। আমরা এই অনুপাতগুলো দেখতে পেয়েছি। তারপর আমরা বললাম কি যে tan θ মানটি আমরা আরেকভাবে উপস্থাপন করতে পারি, সেটি হচ্ছে কি sin θ divided by cos θ। তেমন করে আমরা cot θ মানটিও আমরা আরেকভাবে উপস্থাপন করতে পারি, সেটি হলো কি cos θ divided by sin θ। তাহলে এই পর্যন্ত আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম জেনেছি, ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন করে হয় সেটা আমরা দেখেছি। ত্রিকোণমিতিক অনুপাত একটির সঙ্গে আরেকটির কেমন করে সম্পর্ক স্থাপিত হয়েছে সেটা আমরা দেখেছি। তারপর আমরা কোথায় আসলাম? ত্রিকোণমিতিক অভেদাবলিতে চলে এসেছি। তাহলে আমরা দেখতে পেলাম কি ত্রিকোণমিতিক অভেদাবলি কি কি আছে। sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1, সেখান থেকে আমরা আরো দুটি বের করে নিয়েছি। দুই নাম্বারটি হলো sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1, সেখান থেকে আমরা আরো দুটি বের করে নিয়েছি। তিন নাম্বারটি হলো cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ = 1, সেখান থেকে আমরা দুটি বের করে নিয়েছি। এবং স্টুডেন্টস, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আজকে যে বেসিকগুলো আমি তোমাদেরকে দিলাম সেগুলো দিয়ে তোমরা অঙ্কগুলো করবে বা করতে হবে। তাহলে এই বেসিকগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করবে। আর বাড়ির কাজ হিসেবে আমি আজকে যা যা করালাম এগুলো তোমরা এই বেসিকগুলো খাতায় লিখে রাখবে এবং এগুলোই আত্মস্থ করবে। এবং আমি বলবো এগুলো তোমরা সূত্রের মতো করে অবশ্যই খুব গুরুত্বের সাথে মনে রাখতে চেষ্টা করবে। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আমি আশা করব ইনশাআল্লাহ খুব দ্রুতই তোমাদেরকে পরবর্তী লেসনটি দেওয়ার জন্য এই ক্লাসের এই অধ্যায়ের উপরে। তো তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করো এবং ক্লাসগুলো নিয়মিত দেখে যাবে এবং বাসায় পড়ালেখা চালিয়ে যাবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ভালো